আসবে না আমার বাড়ি, আমি তো জানিনি। কি মানানো আসলো? কোরবানির ভিতরে এসে চলে যাই, কোরবানির পরে আবার আসছে, তারপরে এসে চলে গেছে। আমার আশা আজ 15 দিন হইল মেয়ের কাছ থেকে। আমার মেয়ে যে কানলো রে, সর্বশেষ আমার মেয়ে কানলো বাবু। সর্বশেষ কি কথা হয়েছে? কি কথা হয়েছে? সর্বশেষ কি কথা আর কোনো কথা হয়নি, মেয়ে কানলো। ওইখানে ম্যাডামকে হচ্ছে গেটে নামাই দেওয়ার পরে গাড়িটা পার্কিং করছে। গাড়ি পার্কিং করার 5 মিনিট পরে আর কি বিকট শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে হচ্ছে আমাদের যে ড্রাইভার ছিল ভিতরে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে একবার রিং বাজছে, বাজার পরে হচ্ছে ফোনটা বন্ধ পাইছে। বন্ধ পাওয়ার পরে আমাদের অফিসে ফোন দিয়েছে। আমরা পরে অফিস স্টাফ যারা আছে 5-6 জন আসছি। আসার পরে ঘটনাস্থলে আসছে আর কি। সাথেই আসার পরে ভিতরে যাই দেখি যে দোতলা ভবনের একদম ক্লাসরুমের ভিতরে বিমানটা বিধ্বস্ত হয়েছে আর কি। যেখানে প্লেন বাস্ট করে আমি ওইখানে যা বলি যে আমার এরকম ভাইয়ের বউ পাওয়া যাচ্ছে না এবং মেয়েকে পেয়েছি। তখন আমাকে অনেক সাংবাদিক, অনেক লোক, অনেক মানে সেই জায়গাতে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি ওখানে দেখছি আমাদের আত্মীয় স্বজন কেউ নাই। তখন আমরা বলছি আমাদের এই লাশ বা লোক কোথায় গেছে, তা বলছে বিভিন্ন হসপিটালে খোঁজ করি। তখন আমরা বিভিন্ন হসপিটালে খোঁজ করি, আমাদের বহু লোক আছে ঢাকা। তখন আমরা সিএমএসে খবর পেলাম যে ঢাকা সিএমএসে প্লেনের ওখান থেকে লোকজন এখানে নিয়ে আসছে। তখন আমরা ঢাকা সিএমএসে যাই। ওর পিছনের অনেক মগজ টগজ উড়ে গেছে, কিন্তু মুখখান আমরা চিনতে পারছি যে এটা আমাদের লাশ। এবং মেয়ে হিসাবে সে অনেক অত্যন্ত ভালো। তার মতো মেয়ে হয়তো হাজারে একটা মেলে। সে গরিব অসহায় মানুষকে খুব সহায়তা করতে পছন্দ করে, দান করা, এবং মানুষ যদি গরিবদের দেখে সে ডেকে কথা বলে। প্রত্যেকটা প্রতিবেশীর বাসাতে সে যাতায়াত করে এবং কে ভালো আছে কি নেই, যদি কষ্টে থাকে তাকে নিজের থেকে সে কিছু সামগ্রী দান করার চেষ্টা করে।